আজ আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো 2025-এর মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি হলো 2025-এর মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা ভিডিওটিতে লাইক করুন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আরেকটি কথা বলে আলোচনায় ফিরে যাব, সেটি হলো আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনা শুনবেন, না হলে মূল অংশটাই আপনাদের কাছে অজানাই থেকে যাবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমেই আপনার সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি বলি, তাহলে হবে শনি আপনার রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। সেটা কবে থেকে আমি বলবো, 30শে মার্চ 2025 থেকে। এই সময় থেকে আপনার শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হবে, যার ফলে যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলছিলেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কোনো কাজ করতে ভয় ভয় লাগছিল, অনেক বেশি চিন্তাভাবনার মধ্য দিয়ে ওভার থিঙ্কিং হয়ে পড়েছিলেন, অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্য দিয়ে চলছিলেন, অর্থাৎ শনি যখন আপনার রাশি বা লগ্ন থেকে বেরোবে, সেই সময়ের পর থেকে সমস্ত সমস্যাই আপনার থেকে চলে যাবে। দ্বিতীয় পরিবর্তন হলো ভাগ্যের অধিপতি গ্রহ শুক্র যখন আপনার প্রথমভাবে অবস্থান করবে, অর্থাৎ জুন মাসের আগেই আপনি লাক্সারি কোনো জিনিস কিনতে পারেন বা ঘরের কোনো কাজ করাতে পারেন, সেই সাথে কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ করাতে পারেন, সেই রকম যোগ এখানে থাকছে। এছাড়া শুক্রের পজিশনের জন্য কোনো না কোনো সুখবর আপনি পেতে পারেন। তৃতীয় যে পরিবর্তনটা আপনি দেখতে পাবেন, শনি যখন আপনার রাশি থেকে 30শে মার্চ বেরিয়ে আসবে, তখন আপনার ক্ষেত্রে শনির তৃতীয় চরণ শুরু হবে। এই চরণ শুরু হওয়ার পর যারা দীর্ঘদিন থেকে জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন, আর্থিক দিক থেকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের এবার একটু সচ্ছলতা ফিরে পাবেন। তার কারণ হলো 30 বছর পর শনি কিন্তু আপনার অর্থভাবে প্রবেশ করছে, যার ফলে আপনি পরিবারের জন্য অনেক কিছু করবেন, অনেক কিছু ভাববেন, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি মানসিক আঘাতও পাবেন, যদিও এইগুলো সমস্তটাই বর্তমানে পাচ্ছেন। তাছাড়া আপনার দাঁতের সমস্যা, গলার সমস্যা, গলায় ইনফেকশন হতে পারে, চোখের সমস্যায় ভুগতে পারেন। এর পাশাপাশি আপনি যদি কারোর সাথে কথা বলেন, তাহলে সজাগ সচেতন থেকে কথা বলবেন, কারণ আপনার কথার জন্য কোনো ব্যক্তি প্রচণ্ড কষ্ট পেতে পারেন। সেই সাথে শনির সাড়ে সাথী এখনও কিন্তু শেষ হয়নি, তৃতীয় চরণ কিন্তু শুরু হতে চলেছে, যার ফলে আপনাকে অর্থ খরচের ব্যাপারে অত্যন্ত ভাবনা চিন্তার মধ্য দিয়ে চলতে হবে। এবং দ্বিতীয় স্থানে শনি থাকার কারণে আপনার যত কষ্ট আসুক না কেন, সেভিংস করতেই হবে। চতুর্থ পরিবর্তন আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। সেটা হলো বৃহস্পতি যখন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ 15ই মে 2025-এ। বৃহস্পতি বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে, কিন্তু এই সময়ের আগে আপনার ম্যানেজমেন্ট স্কিল আরও ভালো করবে, নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে সাহায্য করবে। এই সময় কোনো না কোনো অপরচুনিটি আপনি পাবেন। যখন চতুর্থ ভাব থেকে বৃহস্পতি বেরিয়ে যাবে, তখন সেই সময় আপনার জীবনে কোনো বড় পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, সেখানে পরিবর্তন করতে চাইছেন, ব্যবসায়ী উন্নতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে পঞ্চম স্থানে বৃহস্পতি কিন্তু 1 বছর অবস্থান করবে, যার ফলে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের সফলতা নিয়ে আসবে। বৃহস্পতি নবম স্থান, একাদশ স্থান এবং প্রথম স্থানের উপর দৃষ্টি প্রদান করবে, যার ফলে আপনার মধ্যে সবার ভালো করার ইচ্ছা জাগবে। এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্র আরও বেশি করে মজবুত হবে
এবং আপনার ভাগ্যের সহায়তা বৃহস্পতি করবেই করবে। পঞ্চম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হলো রাহু ও কেতুর পরিবর্তন। রাহু আপনার দ্বিতীয় ভাব থেকে বেরিয়ে আপনার রাশি বা লগ্নে অবস্থান করবে। কেতু সপ্তম ভাবে প্রবেশ করবে। এর ফলে আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করতে চান তাহলে আপনি তাড়াহুড়ো করে ব্যবসায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কেতু যখন সপ্তমভাবে প্রবেশ করবে তখন আপনার দাম্পত্য জীবনে অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে। সেই সময় দাম্পত্য জীবনে তর্ক বিতর্ক সন্দেহ, একে অপরের উপর দোষ চাপিয়ে দেওয়া, ঝগড়া ভুল বোঝাবুঝি হওয়া, এই ধরনের ঘটনাগুলো তৈরি হতে পারে। তাই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া তৃতীয় কোনো ব্যক্তির পাল্লায় পড়ে আপনাদের দাম্পত্য জীবন ছারখার করে দিতে পারে, কিংবা আপনাদের দুজনের মধ্যে গোপন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। সেই ব্যাপারেও আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আমার আলোচনা আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে প্রেস করে দিবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। চলুন তাহলে এবারে আলোচনা করব মহামন্ত্র কি পালন করবেন। এই কয়েকটি মাসে আপনাদের 3টি বীজমন্ত্র পাঠ করতে হবে। সেগুলি হলো শনির বীজমন্ত্র, সূর্য দেবতার বীজমন্ত্র ও হনুমান চালিসা পাঠ করতে হবে। যতই আপনাদের বাধাবিঘ্ন আসুক না কেন সমস্তটাই কাটিয়ে উঠতে পারবেন। এই বীজমন্ত্রগুলি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে হোল্ড করে মুখস্থ করে নিতে পারেন। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।